একটি নির্জন দ্বীপে মাইকেল তার কুকুরকে নিয়ে একা থাকে। প্রতি সপ্তাহে জেসি ও তার চাচা নৌকায় করে তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু মাইকেল কখনোই তাদের সঙ্গে কথা বলে না। একদিন জেসি খাবারের সঙ্গে একটি ছোট উপহার রেখে যায়, কিন্তু মাইকেল সেটি গুরুত্ব না দিয়ে ফেলে দেয়। সে একাকী জীবন কাটায়, মদ খায় আর নিজের সাথে দাবা খেলে। পরের সপ্তাহে জেসি সাহস করে দরজায় নক করে। মাইকেল বিরক্ত হয়ে তাকে বকাঝকা করে এবং দরজা বন্ধ করে দিতে চায়, কিন্তু জেসি বাধা দিয়ে আবার উপহারটি দিতে চায়। সে জানতে চায় কেন মাইকেল তাদেরকে এড়িয়ে চলে, কিন্তু কোনো উত্তর না দিয়ে মাইকেল দরজা বন্ধ করে দেয়। জেসি রাগ করে চলে যায় আর উপহারটি আবারও দরজার সামনে পড়ে থাকে। ঠিক তখনই সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় শুরু হয়। আকাশ অন্ধকার হয়ে যায় এবং ঢেউ খুব উত্তাল হয়ে ওঠে। জেসি কোনোভাবে নৌকায় উঠলেও ঢেউ তার বৈঠা কেড়ে নিয়ে তাকে পানিতে ফেলে দেয়। তার চাচাও তাকে বাঁচাতে গিয়ে বিপদে পড়ে যায়। দ্বীপে থাকা মাইকেলের কুকুরের অস্থিরতা হয়ে জালনার দিকে তাকিয়ে থাকে। তখন মাইকেল বিষয়টা বুঝতে পারে। সে দ্রুত নৌকা নিয়ে বেরিয়ে যায়। জেসি পানির নিচে একটি জালে আটকে যায় এবং অচেতন হয়ে পড়ে। মাইকেল ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে জাল থেকে মুক্ত করে, কিন্তু দুঃখজনকভাবে তার চাচা ঢেউয়ের চাপে নৌকার ভেতরে আটকা পড়ে মারা যায়। মাইকেল জেসিকে নিজের নৌকায় তুলে সিপিআর দেয়, তার শ্বাস ফিরিয়ে আনে। সন্ধ্যায় জেসি জেগে ওঠে। তার চাচার কথা জিজ্ঞাসা করলে মাইকেল তাকে সত্যটা জানায়, আর জেসি একদম ভেঙে পড়ে। সে সারাদিন বিছানায় থাকে আর মাইকেল সোফায় ঘুমায়। পরের দিন মাইকেল তার পায়ের আঘাতে চিকিৎসা করে, যেটা জালের কারণে কেটে গিয়ে ফুলে গেছে। জেসি জানতে চায় কেন পুলিশকে খবর দেওয়া হয়নি, কিন্তু মাইকেল শুধু তাকে বিশ্রাম নিতে বলে। রাগে জেসি বাড়ি ফিরে যেতে চায় এবং বলে তার পরিবার তাকে খুঁজবে, কিন্তু মাইকেল আসল সত্যটা জানে। তার আসলে কেউই নেই। তার মা মারা গেছে এবং বাবার সঙ্গে কখনো দেখাই হয়নি। পরে জেসি লুকিয়ে একটি ছুরি খুঁজে পায় এবং নিজের কাছেই রেখে দেয়। রাতে দুঃস্বপ্ন দেখে জেসি ভয় পেয়ে গেলে মাইকেল তাকে শান্ত করতে যায়, কিন্তু জেসি ছুরি দিয়ে তাকে হুমকি দেয়। তখন মাইকেল বুঝিয়ে বলে এটা শুধু স্বপ্ন ছিল এবং তাকে সঠিকভাবে ছুরি ব্যবহার করতে শেখায়। দিন যেতে থাকে আর মাইকেল ধীরে ধীরে জেসির যত্ন নিতে থাকে। খাবার বানায়, তাকে কোলে করে নিয়ে যায় আর চিকিৎসা করে। এক সময় জেসি হাঁটতে পারে এবং বাইরে গিয়ে কুকুরের সঙ্গে সময় কাটায়। সে কুকুরটির নাম দেয় জ্যাক। একদিন জেসি জানতে পারে মাইকেল ও তার চাচা একসঙ্গে রয়্যাল মেরিনেন্সে কাজ করত। পরে মাইকেল দেখে জেসির পায়ের ক্ষত ইনফেকশন হয়ে গেছে, তাই সে ওষুধ আনতে দ্বীপ ছেড়ে যায়। মাইকেল চলে যাওয়ার পর জেসি তার ডেস্ক ঘেঁটে দেখে সেখানে মাইকেল তার আর জ্যাকের একটি ছবি এঁকেছে, যা দেখে বোঝা যায় বাইরে থেকে কঠিন হলেও ভিতরে সে আসলে যত্নবান একজন মানুষ। জেসি ড্রয়ার খুলে দেখে মাইকেল আসলে উপহারটা খুলেছিল। ভিতরে ছিল একটি স্নো গ্লোব, যার ভিতরে দ্বীপের মতোই একটি লাইট হাউস, যা দেখে বোঝা যায় মাইকেল বাইরে থেকে যতই কঠিন হোক ভেতরে সে বিষয়গুলো গুরুত্ব দেয়। এইদিকে লন্ডনে মানাফোর্টোকে সরকারি কমিটি জিজ্ঞাসাবাদ করছে তার গোপন নজরদারি প্রোগ্রাম থিয়া নিয়ে। এই প্রোগ্রাম পুরো যুক্তরাষ্ট্রের ফোন ও ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করে। মানাফোর্ট দাবি করে এই প্রোগ্রাম অনেক হামলা ঠেকিয়েছে, কিন্তু সরকার এটাকে বড় কেলেঙ্কারি হিসাবে দেখে। পরে প্রধানমন্ত্রী গোপনে একটি ডিল প্রস্তাব করে, বাইরে থেকে মানাফোর্টকে বরখাস্ত দেখানো হবে, কিন্তু গোপনে সে থিয়া প্রোগ্রাম চালিয়ে যাবে। মানাফোর্ট এতে রাজি হয়। স্কটল্যান্ডে মাইকেল ওষুধ কিনতে শহরে যায় এবং সব ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করে। এমনকি কাপড় কেনার সময়ও ক্যামেরা এড়াতে গিয়ে না দেখেই কাছের কাপড়ই নিয়ে নেয়। কিন্তু বের হওয়ার সময় হঠাৎ একটি সেলফিতে তার মুখ ধরা পড়ে যায়। সাথে সাথে থিয়া প্রোগ্রাম তাকে বিপজ্জনক সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে। মানাফোর্টের সরকারি রোবটরা তার পিছনে আক্রমণ দল পাঠায়। দ্বীপে ফিরে মাইকেল জেসির পা ঠিকভাবে ব্যান্ডেজ করে, তাকে ওষুধ আর মিষ্টি দেয় এবং নতুন কাপড়ও দেয়, যা অবাক করার মতো ঠিক মতো ফিট হয়ে যায়। রাতে হঠাৎ বাইরে শব্দ শুনে মাইকেল সতর্ক হয়ে যায়। দূরবীন দিয়ে দেখে একটি নৌকা দ্বীপের কাছে আসছে। সে জেসিকে বলে বাথরুমে লুকিয়ে থাকতে আর কোনো শব্দ না করতে। এরপর মাইকেল একটি রহস্যময় ব্যক্তিকে ফোন করে বলে সে ব্যাগেজ নিয়ে আসছে। ফোন শেষ করেই সে ব্যাটারি খুলে ফেলে যাতে ট্র্যাক না করা যায়। এরপর মাইকেল ও জেসি সৈনিকদের নৌকা নিয়ে দ্বীপ ছেড়ে পালায়। অন্যদিকে রোবটরা বুঝতে পারে তার পাঠানো দল ব্যর্থ হয়েছে, তাই সে আরো শক্তিশালী এক এজেন্ট পাঠায় এবং জেসির পরিচয় খুঁজতে বলে। সকালে মাইকেল ও জেসি স্কটল্যান্ডে পৌঁছায়। জেসি দেখে মাইকেল আহত, কিন্তু সেই বিষয়টা হালকাভাবে নেয়। তারা একটি গাড়ি খুঁজে পায়, কিন্তু চাবি দরকার।
মাইকেল জেসিকে বন্দুক চালানো শেখায় এবং তাকে পাহারা দিতে বলে, আর নিজে একটি বাড়িতে ঢুকে চাবি খুঁজতে যায়। ভিতরে একটি ছেলে তাকে দেখে ফেলে, আর হঠাৎ বাড়ির মালিক বন্দুক তাক করে, কিন্তু জেসি পিছন থেকে এসে লোকটাকে আটকায় এবং তাকে মাইকেলের চিকিৎসা করতে বাধ্য করে। এইদিকে রোবটের টিম জানতে পারে সন্ত্রাসী প্রোফাইলটি আসলে ভুয়া। কেউ ইচ্ছাকৃতভাবে এই ফাঁদ তৈরি করেছে যাতে নির্দিষ্ট মুখ দেখলেই তাকে টার্গেট করা যায়। তদন্তে দেখা যায় মাইকেল আগের মিশনেই নিহত হিসাবে রেকর্ড করা আছে, যা আরো রহস্য বাড়ায়। ঠিক তখনই স্কটল্যান্ড থেকে একটি জরুরি কল আসে। একটি ছেলে জানায় তার বাবা, একজন লোক ও একটি মেয়ের দ্বারা আটক। রোবটরা সঙ্গে সঙ্গে আবারও দল পাঠায়। অন্যদিকে মানাফোর্ড সবকিছু নজরে রাখছিল। সৈনিকদের রেকর্ড দেখে সে বুঝতে পারে মাইকেল এই ঘটনার সঙ্গে জড়িত। সে দ্রুত তার বিশ্বস্ত এজেন্ট ওয়ার্কম্যানকে যোগাযোগ করে এবং বলে এটি একটি গোপন অপারেশন এবং তাকে মাইকেল ও জেসি দুইজনকেই মেরে ফেলতে হবে। বাড়ির বাইরে চিকিৎসা শেষ হওয়ার পর তারা বের হতে চায়, কিন্তু হঠাৎ পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। ছেলেটি স্বীকার করে সেই পুলিশকে খবর দিয়েছে। পুলিশকে গুলি না চালানোর নির্দেশ থাকলেও হঠাৎ ওয়ার্কম্যান এসে বাড়ির মালিককে গুলি করে মেরে ফেলে। মাইকেল ছেলেটিকে বাঁচায়, কিন্তু ওয়ার্কম্যান থামে না। সে চারপাশে সব পুলিশ গাড়ি ধ্বংস করতে লাগাতার গুলি চালাতে থাকে। মাইকেল আর জেসি পিছনের দরজা দিয়ে পালাতে গেলে দুইজন পুলিশ তাদের সামনে পড়ে। মাইকেল একাই দুইজনের সাথে লড়ে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের অচেতন করে ফেলে। বাইরে বের হতেই আরেকজন পুলিশ আসে, তাকে সহজেই হারিয়ে তার জিনিস নিয়ে নেয়। এরপর একে একে বাকি পুলিশদেরও পেপার স্প্রে আর টেজার দিয়ে কাবু করে ফেলে। শেষ পুলিশটি লড়াই না করায় তার কাছ থেকে গাড়ির চাবিটি নিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ গাড়ি নিয়ে বের হওয়ার সময় মাইকেল কিছু গাড়িতে ধাক্কা লাগলেও শেষ পর্যন্ত তারা পালাতে সক্ষম হয়। এইদিকে রোবটটা ক্যামেরায় সব দেখে ওয়ার্কম্যানকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওয়ার্কম্যান তাদের পিছু নিয়ে গাড়ির ধাক্কা দিতে থাকে এবং গুলি চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। জঙ্গলের ভেতর ধাওয়া চলতে থাকে। একসময় মাইকেল কৌশলে গাড়ি চালিয়ে ওয়ার্কম্যানের গাড়িটিকে উল্টো করে দেয় এবং রাস্তা থেকে সরিয়ে ফেলে। কিছু দূর গিয়ে তারা গাড়ি বদলে ফেলে। ওয়ার্কম্যান কিন্তু বেঁচে যায়। সে আরেকটি গাড়ি দখল করে আবারও তাদের গাড়ির খুঁজে বেরিয়ে পড়ে। এইদিকে রোবটটা মানাফোর্ডের কাছে জানতে চায় মাইকেল কে। তখন মানাফোর্ড জানায় সে আগে ব্ল্যাক কাইট নামে একটি গোপন এজেন্ট দল চালাতো, যেখানে মাইকেল ছিল সেরা এজেন্টের একজন। এক মিশনে তাকে একজন বিদেশি অফিসারকে হত্যা করতে বলা হয়েছিল, কিন্তু সে সেটা না করে গায়েব হয়ে যায়। এরপর থেকেই তাকে বিশ্বাসঘাতক মনে করা হয়। রোবটটা আরো খোঁজ নিয়ে জানতে পারে মাইকেল আসলে এক ইরানি বিজ্ঞানীকে বাঁচাতে সাহায্য করেছিল, যে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল, যদিও আদেশ ছিল তাকে হত্যা করার। মাইকেল তা মানেনি। এদিকে মানাফোর্ড গোপনে রোবটের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পরে জেসি মাইকেলকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। মাইকেল বলে তার কেউই নেই এবং সে ইচ্ছা করেই পরিবার চায় না। জেসি কষ্ট পেয়ে বলে সে জটিল জীবন হলেও পরিবার ফিরে পেতে চাইতো। সে জ্যাকের একটি ছবি দেখিয়ে বলে এখন জ্যাকি মাইকেলের পরিবার। তারা পরে শহরের কাছে পৌঁছলে ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু একটি গাড়ির ড্যাশ ক্যামে তাদের মুখ ধরা পড়ে যায়। মানাফোর্ড তাদের অবস্থান জেনে যায় এবং ওয়ার্কম্যানকে পাঠায়। এরপর তারা মাইকেলের পুরনো বন্ধু আর্থারের কাছে যায়, যে তাদের জঙ্গলের মাঝে নিজের বাড়িতে নিয়ে যায়। আর্থার জানায় সে এক সময় থ্রিয়া প্রোগ্রাম তৈরিতে সাহায্য করেছিল এবং এখনো তার কাছে এর কপি আছে। মাইকেল গায়েব হওয়ার পর থেকে সে তার পরিচয় বদলে দিয়েছিল, কিন্তু মানাফোর্ড আবারও সেটি পরিবর্তন করে তাকে সন্ত্রাসী বানিয়ে দেয়। মাইকেল চায় জেসিকে নিরাপদে রাখতে, কিন্তু তখন জেসি জানায় আর্থারের ক্যান্সার হয়েছে এবং তার হাতে সময় খুব কম আছে। মাইকেল এরপর এক বিপজ্জনক লোকের খোঁজ চায়, যার সাথে আগে তার পরিচয় ছিল। ঠিক তখনই দরজায় নক শোনা যায়। ওয়ার্কম্যান এসে গুলি চালাতে শুরু করে। মাইকেল দ্রুত লুকিয়ে পড়ে এবং লড়াই শুরু করে। ঘরের জিনিসপত্র ব্যবহার করে দুজনের মধ্যে তীব্র মারামারি হয়। শেষ পর্যন্ত ওয়ার্কম্যান ধীরে ধীরে মাইকেলকে চেপে ধরে এবং পরিস্থিতি তার পক্ষে নিয়ে যায়। ওয়ার্কম্যান যখনই মাইকেলকে মারতে যাচ্ছিল, তখন জেসি বন্দুক তাক করে তাকে থামতে বলে, কিন্তু ওয়ার্কম্যান দ্রুত জেসির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন মাইকেল একটি নীল গান দিয়ে তাকে আঘাত করে এবং জেসিকে নিয়ে পালিয়ে যায়। গুলির মাঝেই তারা আর্থারের সাথে গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। ওয়ার্কম্যান গুলি চালাতে থাকলেও তারা পালাতে সক্ষম হয়।
শহরে পৌঁছে আর্থার তাদের একটি ফোন দিয়ে চলে যায়। জেসি মাইকেলকে বলে সে তার সঙ্গে নতুন দ্বীপে যেতে চায়, কিন্তু মাইকেল চায় জেসির জীবন ভালো হোক, তাই তাকে সে নিতে রাজি হয় না। এইদিকে রাবারটা বুঝতে পারে কেউ গোপনে থিয়া প্রোগ্রাম ব্যবহার করছে, তাই তারা ফাঁদ পাতার পরিকল্পনা করে। লন্ডনে মাইকেল ইচ্ছাকৃতভাবে ক্যামেরায় ধরা দেয়। তারা একটি নাইট ক্লাবে যায় এবং ভেতরে ঢোকার জন্য বাউসান্ডারকে মারধর করে। মানাফোর্ড তাদের লোকেশন বের করতে চাইলেও হঠাৎ ব্লক হয়ে যায়। তখন রাবারটা বুঝতে পারে মানাফোর্ডই আসল খেলা খেলছে। ক্লাবের ভেতরে তারা কামাল নামের এক পাচারকারীর সঙ্গে দেখা করে। মাইকেল তাকে বলে জেসির জন্য নতুন পরিচয়পত্র আর নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করতে। প্রথমে কামাল রাজি না হলেও মাইকেল তাকে বোঝায় মানাফোর্ড এখন অবৈধভাবে কাজ করছে এবং সবাইকেই মেরে ফেলবে, তাই কামাল বাধ্য হয়ে সাহায্য করে। সে জানায় 30 মিনিটের মধ্যে নৌকা ছাড়বে, কিন্তু বের হওয়ার সময় তারা দেখে মানাফোর্টের লোকজন এসে গেছে। মাইকেল দ্রুত আক্রমণ করে, একে একে তাদের হারাতে থাকে, গুলিও চালায়, এমনকি কাঁচ ভেঙে অস্ত্র হিসাবে ব্যবহার করে। শুরুতে কেউ কিছু বুঝতে না পারলেও পরে পুরো ক্লাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে এক এজেন্ট জেসিকে অপহরণ করে। মাইকেল আর্থারের সাহায্যে ক্যামেরায় দেখে তাকে খুঁজে বের করে। পথে রাবারটার সৈন্যরা আসে, কিন্তু মাইকেল তাদের শত্রু ভেবে লড়াই করে এড়িয়ে যায়। অবশেষে সে জেসিকে উদ্ধার করে। ঠিক তখনই ওয়ার্কম্যান আবারও হাজির হয়। তারা একটি বাইক নিয়ে পালিয়ে যায় আর বন্দরের দিকে পৌঁছায়। জেসি কাঁদতে থাকে কারণ সে মাইকেলকে ছেড়ে যেতে চায় না। হঠাৎই গুলির শব্দে শোনা যায়। মাইকেল তাকে জোর করে নৌকায় তুলে দেয় এবং নিরাপদে পাঠিয়ে দেয়। এরপর মাইকেল ও ওয়ার্কম্যানের শেষ লড়াই শুরু হয়। গুলি শেষ হয়ে গেলে তারা হাতাহাতি করে লড়ে। শেষ পর্যন্ত মাইকেল চেন দিয়ে আঘাত করে ওয়ার্কম্যানকে মেরে ফেলে। কিছুদিন পরে মাইকেল সরাসরি মানাফোর্ডের বাড়িতে পৌঁছায়। তাদের মধ্যে ব্ল্যাক কাইট প্রজেক্ট নিয়ে কথা কাটাকাটি হয় এবং শেষমেশে মাইকেল তাকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে আমাদেরকে 3 মাস পরে দৃশ্য দেখানো হয়। স্পেনে জেসি নতুন জীবনে মানিয়ে নেয়। রাবার্টা এখনো নজর রাখছে, আশা করছে একদিন মাইকেল আসবে। একদিন ক্যাফেতে বসে বই পড়ার সময় একজন ওয়েট্রেস তাকে একটি ব্যাগ দেয়। ভেতরে একটি ডাবার গুটি ছিল। জেসি বুঝতে পারে মাইকেল কাছে আছে। সত্যি দূর থেকে মাইকেল তাকে দেখছিল, কিন্তু সামনে না গিয়ে চুপচাপ চলে যায়।